বাড়িটার ভেতরে পুকুর দেখুন, কত বড় একটা পুকুর। এখানে অনেক পুকুর আছে আশেপাশে। আমরা বেরিয়েছি লাহিড়ী বাবার মন্দির দেখব সেই উদ্দেশ্যে। রাজহাট মহাশয়পাড়া লাহিড়ী বাবা আশ্রম। এখানে আশপাশে পুরোটাই আম বাগান। আমরা সারা রাস্তায় আম বাগান পেয়েছি। আর এই যে আশ্রম, আর আধার আলয় শ্রী বিষ্ণু মোক্ষধাম লাহিড়ী বাবা আশ্রম। মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ। আমাদের এই রুমটা দিয়ে আসতে হয়েছে, এখানে স্যানিটাইজ করা হচ্ছে। কি ভালো লাগছে বাসুললতা। আমরা ঢুকে পড়েছি লাহিড়ী বাবার আশ্রমের ভেতরে। দেখুন কত গাছ। রাজহাঁস ডাকছে। হবে না, গেলে হবে না, আমি বলে দিলাম যেটা হবে না। ছোট হাঁস, রাজহাঁস ভর্তি। কি ভালো লাগছে দেখুন, কত চন্দ্রমল্লিকা। আর এই যে পুরো রাস্তা আলপনা। আর এই বাগান দেখুন, পুরো গোলাপ, পুরো গোলাপ বাগান। নানান ধরনের গোলাপ ফুটে আছে এই বাগানে। দুপাশেই প্রচুর গোলাপ ফুলের গাছ। পুরো পথটাই আলপনা। ইসি গোলাপটা দেখো, ইসি গোলাপটা কি সুন্দর। দেখো কি লাল লাল বড় বড় গোলাপ। ফুল গাছে হাত লাগাইবেন না, ফুল বাগানে প্রবেশ নিষেধ। দেখুন বন্ধুরা, কি সুন্দর অর্কিড। কি ভাল লাগছে, কি সুন্দর অর্কিড। দেখুন কি অপূর্ব। মাকে নিয়ে যাওয়া হচ্ছে, আর সামনে উনি ধুনুচি নৃত্য করছেন। এখানে টবের জন্য মাটি তৈরি করা হচ্ছে। আর এর ভেতরে বিভিন্ন রকমের পাখি আছে। সুন্দর একটা ময়ূর বানানো আছে। বেগুনি রঙের ফুলগুলো কি অপূর্ব।
শিশুদের জন্য শিশু উদ্যান করা আছে, কিন্তু আমি একটু চড়ে নিয়েছি, একটু শিশু হয়ে গেলাম এত সুন্দর জায়গা এসে। দেখুন কি সুন্দর। দেখুন বন্ধুরা কি ভাল লাগছে। ভেতরে আবার জিনিসও পাওয়া যায়, খাবার ইত্যাদি। জায়গাটা কি ভাল লাগছে। সাদা পাথর দিয়ে কি সুন্দর করে, আর পুরো জায়গাটা একেবারে গাছে ছাওয়া। মুক্ত মঞ্চ, এই মঞ্চে গতবার আমরা যখন এসেছিলাম তখন অনুষ্ঠান হচ্ছিল। মন্দিরের ভেতরে প্রবেশ করছি বন্ধুরা। ওই যে মন্দির, এত সুন্দর গান ভেসে আসছে, তাতেই মন ভরে যাচ্ছে। কি অপূর্ব দেখুন। এখানে জুতো রাখতে হলো, মোজাও রাখতে হবে। পৌঁছে গেছি বন্ধুরা লাহেরি বাবার মন্দিরে। দেখুন কি অপূর্ব, কি সুন্দর দেখুন কারুকাজ। দেখুন কত বড় বড় তুলসী গাছ, তুলসী গাছ, বিশাল বিশাল তুলসী গাছ। কি অপূর্ব অর্কিড দেখুন বন্ধুরা। পুরো ওয়াল, নিচে কি আলপনা, কি সুন্দর দেখুন বন্ধুরা। আর পুরোটা তো যেন তপবন, খালি সবুজ আর সবুজ। কি অপূর্ব গোলাপ। বলো ভালো, আমি খাচ্ছি। তুমি বলো তুমি খাবে, বলো তুমি খাবে। এভাবেই তখনকার দিনে গুরু মহাশয় শিক্ষা দিতেন সবাইকে, সেই চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে। সবাই আছেন।
রাঙালু গাছে ভরে আছে। বন্ধুরা দেখুন মৌসম্বি গাছ আশ্রমের মধ্যে ভরে আছে গাছে। বড়টা বড় 8 আছে 10 আছে। কখন খোলা হয়? সকাল থেকে না? এখানে চারদিকে প্রচুর পুকুর আর হচ্ছে আম গাছ, বিশাল বিশাল আম গাছ আর পুকুরে মাছ ভর্তি। সবাই বললেন যে এখানে জ্যৈষ্ঠ মাসে আসলে মানে সেই আম পাওয়া যাবে, আর আম গাছের থেকে যেগুলো পড়ে থাকে মানুষ ইচ্ছে মতো কুড়িয়ে নিতে পারে, কেউ কিছু বলে না। জানি না জ্যৈষ্ঠ মাসে কোনোদিন আসা হবে কিনা, তবে দেখার ইচ্ছে আছে যে এই আম গাছগুলো কি পরিমাণ আম ধরে, এত এত আম গাছ, কিরকম আমের ফলন হয়, কি হয়। একটা দিলে হয়। এখানে নিরামিষ ঘুগনি পাওয়া যায়। সবই কি খাচ্ছ? ঘুগনি। নিরামিষ ঘুগনি? ভালো হয়েছে তো। পুরোটা বাঁশ বাগান। পাশে পুকুর, পাশে পুরো বাঁশবন। এখানে প্রচুর কাঞ্চন ফুল, মানে মেন রাস্তার পাশে, জাতীয় সড়ক পাশে খালি কাঞ্চন ফুল, আর সবগুলোর কালার হচ্ছে গোলাপি কালার। হ্যাঁ, এটাকে বলে দিল্লি রোড। সব গাছে গাছে শুধু ভরা কামিনী ফুল, কি বলে কাঞ্চন ফুল। খেলা হচ্ছে এখানে। এই ছিল আমাদের লাহিড়ী বাবার আশ্রম দর্শন।